হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নার্স একাডেমি বিডির পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে সজীব। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের আওয়ার ডিস্ট্রিবিউশন, আমাদের একটা সাবজেক্টের জন্য এক ইয়ারের জন্য কত ঘন্টা অ্যালাউ রয়েছে আমাদের কারিকুলাম অনুযায়ী সেটা আমরা দেখে এসেছিলাম। আজকে আমরা কারিকুলামের আরেকটি নতুন টপিক নিয়ে এসেছি আপনাদের সামনে, সেটা হচ্ছে সামারি অফ মার্ক ডিস্ট্রিবিউশন। সামারি অফ মার্ক ডিস্ট্রিবিউশনের বিষয়টা কি? আমরা সকলেই ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করে এসেছি। আমরা প্রত্যেকেই ফাইনাল পরীক্ষা দিয়েছি। তো আমাদের যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষার একটা মার্কস ডিস্ট্রিবিউশন থাকে। জেনারেলি যেটা দেখা যায় যে 30 মার্ক হয়ে থাকে আমাদের এমসিকিউ এবং 70 মার্ক থাকে আমাদের লিখিত। ঠিক তেমনই আমাদের নার্সিং এর একটি প্রোগ্রাম রয়েছে বা আমাদের নার্সিং এর একটি ধারাবাহিকতা রয়েছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনের। এই বিষয়টি আমরা আজকে দেখব। আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের প্রথম সাবজেক্ট হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। সেই বিহেভিয়ারাল সায়েন্সের এখানে মোট পরীক্ষা হয় আমাদের 100 মার্কের। এখানে আমাদের রিটেন অংশ, ওরাল, প্র্যাকটিক্যাল, ফর্মেটিভ এবং টোটাল। তো রিটেন কি? আমরা যেটাই লিখবো সেটাই হচ্ছে আমাদের রিটেন। আমাদের রিটেন থাকে 100 মার্কের। ওরাল, আমাদের রিটেন পরীক্ষার পর একটি মৌখিক বা ভাইবা হয়, সেটাই হচ্ছে আমাদের ওরাল এক্সামিনেশন। আমাদের প্রতিটা সাবজেক্টেরই আলাদা আলাদা ভাবে ওরাল এক্সামিনেশন হয়ে থাকে। তারপরে রয়েছে প্র্যাকটিক্যাল, অর্থাৎ আমাদেরকে হাতে কলমে করে দেখাতে হবে প্র্যাকটিক্যালি। তারপরে রয়েছে ফর্মেটিভ। ফর্মেটিভটা কি? ফর্মেটিভ আমাদের অনেকের জন্য নতুন হতে পারে এই নার্সিং প্রফেশনে এসে। এটা হচ্ছে মূলত ধারাবাহিকতা, অর্থাৎ আমরা একজন স্টুডেন্ট, আমরা ক্লাসে গ্রুপ স্টাডি করব, আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করব, আমরা পোস্টার প্রেজেন্টেশন করব, আমরা আরো গ্রুপ ভিত্তিক অনেক কাজ করব। আমাদের যে ডেইলি অ্যাটেন্ডেন্স, সেই সকল কিছু সমন্বয় হচ্ছে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্টটা করবে আমাদের গাইড টিচার বা আমাদের যে যিনি সাবজেক্ট টিচার থাকবেন ওনারা। অবশেষে আমাদের টোটাল মার্কস, অর্থাৎ সবগুলো মিলিয়ে হবে আমাদের টোটাল। তো আমরা যদি বিহেভিয়ার সায়েন্স দেখতে যাই, তাহলে বিহেভিয়ার সায়েন্সের রিটেন হচ্ছে 100, ওরাল হচ্ছে 20, এখানে আমাদের কোনো প্র্যাকটিক্যাল নেই। ফর্মেটিভ হচ্ছে 30, মোট 150। একইভাবে বেসিক সায়েন্স, রিটেন 100, ওরাল 20, প্র্যাকটিক্যাল 9, ফর্মেটিভ 30, মোট 150। তারপর রয়েছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের অ্যানাটমি এবং ফান্ডামেন্টালস এর মধ্যে সিমিলারিটি রয়েছে। এখানে আমাদের রিটেন হচ্ছে 100 মার্কের, আমাদের ওরাল হচ্ছে 50 মার্কের, আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে 50, আমাদের ফর্মেটিভ হচ্ছে 50, মোট হচ্ছে 250 মার্কস। বিশেষ করে এই দুইটা সাবজেক্ট, অ্যানাটমি এবং ফান্ডামেন্টালস, এই দুইটা সাবজেক্টের মার্কস, বিশেষ করে ওরাল এবং প্র্যাকটিক্যাল, এই মার্কস দুইটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা যদি মাইক্রোবায়োলজি দেখতে চাই, এখানে আমাদের রিটেন হচ্ছে 100, ওরাল হচ্ছে 20, প্র্যাকটিক্যাল হচ্ছে 10, ফর্মেটিভ 20, মোট 150। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজির ক্ষেত্রে একটি মাত্র প্র্যাকটিক্যাল রয়েছে, সেটি হচ্ছে আমাদের অতি পরিচিত একটা বস্তু, তার নাম হচ্ছে মাইক্রোস্কোপ। আমাদেরকে এখানে শেখানো হবে মাইক্রোস্কোপের ব্যবহার, মাইক্রোস্কোপের স্ট্রাকচার, মাইক্রোস্কোপের ফাংশন। আমরা যদি ওরাল এক্সামিনেশনে গিয়ে আমাদের প্র্যাকটিক্যালে যদি মাইক্রোস্কোপটা পূর্ণাঙ্গভাবে বর্ণনা করতে পারি, তাহলে এখানে আমরা অনায়াসে 10টি মার্কস পেতে পারি। তো এই গেল আমাদের মাইক্রোবায়োলজি। এরপর রয়েছে আমাদের ইংলিশ। ইংলিশের রিটেন 100, ওরাল 20, এখানে প্র্যাকটিক্যাল নেই, ফর্মেটিভ 30, মোট 150। আইসিটি হচ্ছে রিটেন 100, ওরাল হচ্ছে 15, প্র্যাকটিক্যাল হচ্ছে 15, ফর্মেটিভ হচ্ছে 20, মোট 150। আইসিটির প্র্যাকটিক্যাল হচ্ছে 15, অর্থাৎ আমাদের এখানে আমাদের এই নার্সিং কোর্সে আমাদেরকে কম্পিউটার শেখানো হবে, কম্পিউটারের বেসিক নলেজ দেওয়া হবে, কম্পিউটার পরিচালনার বেসিক থিওরিগুলো আমাদেরকে দেওয়া হবে। সেই বিষয়গুলো যদি আমরা প্র্যাকটিক্যালি উপস্থাপন করতে পারি, তাহলে আমরা 15টি মার্কস অনায়াসে পেয়ে যাব।
আমরা আরেকটি ছোট্ট বিষয় লক্ষ্য করব, সেটা হচ্ছে এখানে আমাদের যে প্রথম 5টি সাবজেক্ট রয়েছে বিহেভিয়ারাল সায়েন্স থেকে ফান্ডামেন্টালস পর্যন্ত, এই 5টি সাবজেক্ট হচ্ছে আমাদের এক্সটার্নাল সাবজেক্ট এবং ইংলিশ এবং আইসিটি এই দুইটা হচ্ছে ইন্টারনাল সাবজেক্ট। তো এক্সটার্নাল আর ইন্টারনাল এই বিষয়টা আবার কি? তো আমরা যদি এক্সটার্নাল বলতে যাই, বিহেভিয়ারাল সায়েন্স থেকে ফান্ডামেন্টালস অফ নার্সিং পর্যন্ত এই 5টা সাবজেক্ট হচ্ছে আমাদের এক্সটার্নাল সাবজেক্ট, অর্থাৎ এই 5টা পরীক্ষা পুরো বাংলাদেশ নার্সিং স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার নার্সিং স্টুডেন্ট একযোগে বোর্ড পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। এবং এখানে যে দুইটি সাবজেক্ট রয়েছে ইংলিশ এবং আইসিটি, এই দুইটা পরীক্ষা আমাদের নিজ নিজ প্রতিষ্ঠান, অর্থাৎ আমরা যে যে প্রতিষ্ঠানে লেখাপড়া করব সেই প্রতিষ্ঠানের টিচাররা এই দুইটি সাবজেক্টের পরীক্ষা নিবে এবং নিজ নিজ প্রতিষ্ঠানে আমরা পরীক্ষার মাধ্যমে যে মার্কস পাবো সেটাই হবে আমাদের ফাইনাল মার্কস। তো এই জন্য যেহেতু এই দুইটা সাবজেক্ট আমাদের প্রতিষ্ঠানের টিচারের উপর ডিপেন্ড করে, এই জন্য এটাকে বলা হয় ইন্টারনাল সাবজেক্ট। এবং এই 5টা যেহেতু বোর্ড পরীক্ষা, এটা পুরো বাংলাদেশের স্টুডেন্ট একযোগে পরীক্ষা দেয়, এই জন্য এই 5টা হচ্ছে আমাদের এক্সটার্নাল সাবজেক্ট। তো আজকে আমরা আলোচনা করলাম সামারি অফ মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আমাদের যে পরীক্ষার কোশ্চিন প্যাটার্ন, আমাদের পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হয়, এই বেসিক দিকগুলো নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।